আওয়ামী লীগের অফিস, আওয়ামী লীগ আপনি জানেন একটা তাদের কার্যক্রম ব্যান করা হয়েছে বাংলাদেশে। তারা বাইরে কি করছে আমাদের অবশ্যই আমরা মনিটরিং করছি। তারা যদি বাংলাদেশে বাইরে থেকে এমন কোনো অ্যাক্টিভিটিস করে যে আমাদের এখানে ইনস্টেবিলিটি ক্রিয়েট করতে চায়, অবশ্যই আমরা এটা মনিটর করছি, আমরা দেখছি। পুলিশের সম্ভবত অলরেডি 10,000 বডি ক্যাম্প আছে। আমরা আরো 40,000 বডি ক্যাম্প সংগ্রহ করার চেষ্টা করছি। এটা খুব দ্রুতই করা হবে, করে যাতে পুলিশকে খুব দ্রুত এটা নিয়ে এক ধরনের ছোটখাটো ট্রেনিংও দেওয়া হয়, যাতে এই বডি ক্যাম্পটা খুবই ইলেকশন আমাদের তো 47,000 ভোটিং বুথ আছে। তো 47,000 ভোটিং বুথে প্রত্যেকটা বুথেই যাতে একটা বডি ক্যাম্প থাকে, কোনো একটা মানে বডি ওয়ার্ন, মানে আপনার এটা চেস্টের মধ্যে এটা পড়ে থাকেন। এটা থাকলে যেটা হবে যে তাহলে ওই ভোটিং সেন্টারটার আপনার সিকিউরিটিটা আরো ভালোভাবে আমরা ইনশিওর করতে পারবো। এবং এটা এমন ভাবে এটা এআই দ্বারা পাওয়ার থাকবে, ফলে যেটা হচ্ছে যে এটা মনিটর করা যাবে ডিস্টেন্স জায়গা থেকে। ধরেন এসপি বা ওসি উনি মনিটর করতে পারবেন। আগামীকাল আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার মালয়েশিয়ায় স্টেট সফরে যাচ্ছেন এবং এটা খুবই আমাদের জন্য ক্রুশিয়াল একটা সফর। এটা 3 দিনের একটা সফর। এই 3 দিনের এই সফরের উপরে ওইখানে অনেকগুলো এমওইউ সাইন হবে, অনেকগুলো এক্সচেঞ্জ হবে। তো এটার উপরে আমাদের যিনি ফরেন মিনিস্ট্রির ডিজি পাবলিক ডিপ্লোমেসি উইং আছেন উনি কথা বলবেন। তো তার আগে আমি একটু হালকা এ বিষয়ে বলে নিচ্ছি, সেটা হচ্ছে যে সেখানে যাওয়ার পরে আমাদের মূল যে এটা হচ্ছে যে মালয়েশিয়ার সাথে আমাদের সম্পর্কটা আরো গভীরতর আমরা করতে চাচ্ছি। মালয়েশিয়া আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট সোর্স অফ রিক্রুটমেন্ট, ওভারসিজ রিক্রুটমেন্ট। এবং এই জায়গায় যে মালয়েশিয়ায় যে মাইগ্রেশনের আমরা যাতে তাদের সাথে আমাদের এমন একটা জায়গায় নিয়ে যেতে পারি যার জন্য মালয়েশিয়া যাতে বাংলাদেশের উপর থেকে তাদের সর্বোচ্চ সংখ্যক জনশক্তি বাংলাদেশের থেকে নেয়। তো এই বিষয়ে অনেকগুলো আলাপগুলো হবে এবং এইটার আলোকে কিছু এগ্রিমেন্টও সাইন হবে। ওইখানে ফোকাসটা ছিল, মূল ফোকাস হচ্ছে মাইগ্রেশনের বিষয় আলাপ। দ্বিতীয় ফোকাস হচ্ছে ইনভেস্টমেন্ট। আপনারা জানেন মালয়েশিয়ার ইকোনমি ইজ বুমিং, তাদের কোম্পানিগুলো অনেক বড়। তার মধ্যে বড় বড় যেগুলো কোম্পানি আছে যেমন প্রোটন হোল্ডিংস আছে, ওদের যে স্টেট, এটা সভারেন স্টেট ফান্ড যেটা খাজানা আছে, খাজানা। তারপরে ওদের পেট্রোনাস, ওদের যেটা স্টেট ওন যেটা পেট্রোলিয়াম কোম্পানি আছে, তাদের সাথে অনেকগুলো এদের যে যারা চিফ এক্সিকিউটিভ তাদের সাথে ওনার কথা হবে। আর 13 তারিখে উনাকে একটা মালয়েশিয়ার যেটা ন্যাশনাল ইউনিভার্সিটি কেবাংসাং মালয়েশিয়া, তার তরফ থেকে স্যারকে একটা অনারারি ডিগ্রি দেওয়া হবে। এবং ওই অনুষ্ঠানে আমরা আশা করছি আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার যিনি প্রাইম মিনিস্টার উনি থাকবেন এবং মালয়েশিয়ার একজন সুলতান, আপনি জানেন মালয়েশিয়ার যে সুলতান যিনি কিং হন এটা একটা রোটেশন বেসিস হয়, প্রভিন্সিয়াল যারা সুলতান তারাই একসময় যে কিং হন, তো একজন সুলতান থাকবেন। এছাড়া ওনার মালয়েশিয়ার প্রাইম মিনিস্টারের সাথে 12 তারিখে একটা বাইলেটারাল মিটিং আছে, সেটাও আমাদের জন্য খুবই ক্রুশিয়াল। তা আমরা আশা করছি মালয়েশিয়ার সাথে যে আমাদের সুসম্পর্ক আছে সেটা একটা নতুন উচ্চতায় অধিষ্ঠ হবে। এইটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং সামনে আমরা মনে করছি যে, এবং ওইখানে আমাদের আনঅফিসিয়াল হিসাবে প্রায় 15 লক্ষ বাংলাদেশি থাকেন, তাদের পাসপোর্টের কিছু সমস্যা হয়, সেগুলো এই সফরে এই বিষয়ে মানে ইট উইল বি লুক ইনটু।